আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু কথা বলবো। মানে আমাদের হাতে যে নোটস আর আর্টিকেলগুলো আছে সেগুলোর ভিত্তিতে। হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মূল ব্যাপারটা হলো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম-গুলো আছে, এদের সাথে ঠিকঠাক মতো কথা বলে মানে যা চাইছি সেটা বের করে আনা। এই যে নির্দেশ দেওয়া, এই প্রম্পট তৈরির যে কৌশল, সেটাই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তাই না? একদম। আর আপনার ওই সোর্সগুলো দেখে যা বুঝলাম, এটা কিন্তু শুধু এআইকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া নয়, একদমই না। ঠিক, এটা আসলে একটা কৌশল বলতে পারেন, যার মাধ্যমে আমরা এআইকে খুব খুব পরিষ্কার করে বোঝাতে পারি যে আমরা ঠিক কি চাইছি। আচ্ছা, অনেকটা ধরুন, একজন খুব দক্ষ সহচরকে যদি আপনি কাজ বুঝিয়ে দেন, যতটা স্পষ্ট করে বলা দরকার সেরকম আর কি। ইন্টারেস্টিং। যেমন একটা সোর্সে পড়ছিলাম, শুধু যদি বলি আকাশ নিয়ে বলো, এআই হয়তো কিছু একটা বলে দেবে। হ্যাঁ, সাধারণ কিছু তথ্য হয়তো। কিন্তু যদি বলি, ধরুন দিনের বেলায় মেঘ নেই, এমন আকাশের একটা কাব্যিক বর্ণনা দাও, তাহলে উত্তরটা একদম অন্যরকম আসবে, অনেক বেশি সুনির্দিষ্ট। ঠিক, এখানেই তো ভালো প্রম্পটের আসল খেলাটা, তাই না? একদম। আর এই ভালো প্রম্পট বানানোর জন্য মানে এর কয়েকটা জরুরি অংশ আছে। প্রায় সব সোর্সেই এই কথাগুলো ঘুরে ফিরে এসেছে দেখলাম। কি কি সেগুলো? যেমন ইনস্ট্রাকশন, মানে একদম স্পষ্ট নির্দেশ দিতে হবে কি করতে হবে। হ্যাঁ। তারপর কনটেক্সট, মানে প্রাসঙ্গিক কিছু তথ্য যা মডেলকে একটু সাহায্য করে বুঝতে। আচ্ছা, প্রাসঙ্গিক তথ্য। ইনপুট ডেটা তো লাগবেই, মানে কিসের ওপর কাজটা করবে। আর শেষে হলো আউটপুট ইন্ডিকেটর, মানে আমি ঠিক কোন ধরনের বা কোন ফরম্যাটে আউটপুটটা চাইছি। এই আউটপুট ইন্ডিকেটরটা গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ ছিল না সোর্সে, সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দারুণ উদাহরণ ছিল ওটা। প্রম্পটটা ছিল এরকম: ক্লাসিফাই দ্য টেক্সট ইন্টু নিউট্রাল, নেগেটিভ অর পজিটিভ। টেক্সট, আই থিঙ্ক দ্য ফুড ওয়াজ ওকে। সেন্টিমেন্ট। দেখুন, এখানে সব আছে। ইনস্ট্রাকশনটা হলো ক্লাসিফাই। হ্যাঁ, কি করতে হবে? ইনপুট ডেটা হলো ওই টেক্সট, ওকে অংশটা, যার উপর কাজ হবে। আর আউটপুট ইন্ডিকেটর হলো ওই শেষের সেন্টিমেন্ট, মানে এরপর কি আসবে সেটা। বাহ, বেশ পরিষ্কার। এই উপাদানগুলো ঠিকমতো ব্যবহার করলে কিন্তু অনেক জটিল কাজও সহজ হয়ে যায়। আর সোর্সগুলোতে তো অনেক উদাহরণ দেখলাম। যেমন ধরুন টেক্সট সামারাইজেশন, মানে বিশাল একটা লেখা, সেটাকে হয়তো 1 বা 2 লাইনে মূল কথাটা নিয়ে আসা। এটা তো খুব কাজের। অবশ্যই। কিংবা ধরুন ইনফরমেশন এক্সট্রাকশন, একটা বড় রিসার্চ পেপার থেকে খুঁজে বের করতে বলা হলো এখানে কোন এলএলএম ব্যবহার করা হয়েছে, চ্যাটজিপিটি নাকি অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা। টেক্সট ক্লাসিফিকেশনের কথাও তো বলা হয়েছে, মানে টেক্সটকে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা। ওই যে ফিউ শর্ট প্রম্পটিংয়ের ব্যাপারটা। ঠিক ধরেছেন, প্রম্পটের সাথে যদি কয়েকটা উদাহরণ দিয়ে দেয়া যায়, তাহলে মডেল ভালো বোঝে। হ্যাঁ, মডেল তখন প্যাটার্নটা ধরতে পারে তাড়াতাড়ি, আর বেশ নির্ভুল রেজাল্ট দেয়। সোর্সগুলো বলছে এটা আসলে মডেলের প্যাটার্ন চেনার ক্ষমতার উপর নির্ভর করে। ইন্টারেস্টিং। আরেকটা কি যেন ছিল, রোল প্রম্পটিং? ও হ্যাঁ, রোল প্রম্পটিং। এটাও খুব পাওয়ারফুল একটা টেকনিক, মানে এআইকে একটা নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করতে বলা। যেমন ধরুন, ওকে বলা হলো তুমি একজন অভিজ্ঞ ডাক্তার, আমার এই স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু বলো। অথবা ধরুন, একজন স্কুল টিচারের মতো করে এই বিষয়টা বাচ্চাদের বুঝিয়ে দাও। তার মানে এআই এর বলার ধরন বদলে যাবে। হ্যাঁ, উত্তর দেওয়ার স্টাইলটা পাল্টে যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে সোর্সগুলোতেও ইশারা আছে, ভূমিকা দিলেই যে ওর সব উত্তর একদম ওই ভূমিকার মতোই 100% সঠিক হবে তা কিন্তু না। আচ্ছা, এটা মনে রাখার মতো বিষয়। আর ভালো প্রম্পট লেখার টিপস, সোর্সগুলোতে কিছু কৌশল তো নিশ্চয়ই বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। যেমন সহজ ভাষায় শুরু করতে, তারপর ধীরে ধীরে দরকার মতো জটিল করা। আর খুব নির্দিষ্ট হতে হবে, তাই না? অস্পষ্টতা রাখা যাবে না। স্পেসিফিসিটি খুব জরুরি। আর কি করতে হবে সেটা বলাটা বেশি কাজের, কি করা যাবে না বলার চেয়ে। পজিটিভ ইনস্ট্রাকশন দেওয়া আর কি। ঠিক। আর অবশ্যই প্রয়োজনে উদাহরণ দেওয়া, যেমনটা ওই ফিউ শর্ট প্রম্পটিংয়ে দেখলাম আমরা। উদাহরণ দিলে মডেলের বুঝতে সুবিধা হয়। আর একটা টেকনিক্যাল ব্যাপারও কিন্তু আছে। এলএলএম-এর কিছু সেটিংস থাকে, যেমন টেম্পারেচার বা টপ-পি। এগুলো একটু এদিক ওদিক করলে আউটপুটের ধরনে বেশ ফারাক দেখা যায়। টেম্পারেচার, সেটা কিরকম? টেম্পারেচার কম রাখলে মডেল সাধারণত একটু সেফ খেলে, মানে বেশি অনুমানযোগ্য সামঞ্জস্যপূর্ণ উত্তর দেয়।
আর টেম্পারেচার বাড়ালে উত্তরগুলো একটু বেশি ক্রিয়েটিভ বা আনপ্রেডিক্টেবল হতে পারে। ও আচ্ছা, মানে কন্ট্রোল করা যায় আউটপুটটা। হ্যাঁ, কিছুটা। টপপিও অনেকটা একই রকম কাজ করে, উত্তরের সম্ভাবনার রেঞ্জটা ঠিক করে দেয়। তার মানে এই সোর্সগুলো থেকে আমরা যা জানলাম, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ঠিকমতো ব্যবহার করতে পারলে এলএলএমগুলোর আসল ক্ষমতাটা আমরা বের করে আনতে পারি। একদম, এটাই মূল কথা। সংক্ষেপে বললে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধু কয়েকটা নিয়মকানুন নয়, এটা এআই মডেলগুলোর সাথে ঠিকঠাক কথা বলার একটা শিল্প আর বিজ্ঞান দুটোই। শিল্প এবং বিজ্ঞান, সুন্দর বলেছেন। এর মাধ্যমে আমরা যেমন ওদের ক্ষমতা কাজে লাগাতে পারি, তেমনি ওদের লিমিটেশনস বা সীমাবদ্ধতাগুলোও কিন্তু বুঝতে পারি, যা আমাদের আরও ভালো রেজাল্ট পেতে সাহায্য করে। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি, কিন্তু এই সোর্সগুলো দেখতে দেখতে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। আমরা এখন যেমন পড়া বা লেখা শেখাটাকে একদম বেসিক লিটারেসি বা সাক্ষরতা মনে করি, ভবিষ্যতে কি এসা হবে যে এআই এর সাথে ঠিকমতো কথা বলার জন্য, মানে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানার দক্ষতাটা আমাদের সবার জন্য একটা নতুন জরুরি সাক্ষরতা হয়ে দাঁড়াবে? ভাবনার বিষয়। এটা নিয়ে ভাবা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।